আচ্ছা, কেউ যদি তারাবির নামাজ না পড়তে পারে বা ইচ্ছে করে না পড়ে, তবে তার কি রোজা হবে? আসুন গুরুত্বপূর্ণ এই বিষয়টি আজকে জেনে নেই। আমাদের দেশের মানুষ মনে করে যে তারাবি না পড়লে রোজা হয় না। আসলে তারাবি নামাজ পড়লে সওয়াব হবে, কিন্তু কেউ না পড়লে যে তার রোজা হবে না এমন কোনো কথা নেই। তারাবির নামাজ হলো সুন্নতে মুআক্কাদা, আর সুন্নতে মুআক্কাদা বিনা কারণে ছেড়ে দেওয়া অত্যন্ত খারাপ কাজ, এবং এটা মাকরুহে তাহরিমি বা কবিরা গুনাহের কাছাকাছি পর্যায়ের অপরাধ। আর তাই কেউ যদি তারাবির নামাজ না পড়ে দিনের বেলা রোজা রাখে, তাহলে তার রমজানের ফরজ রোজা যদিও আদায় হয়ে যাবে, কিন্তু সুন্নাত ও তারাবির মাধ্যমে তার যে মর্যাদা পাওয়ার সুযোগ ছিল তা থেকে সে বঞ্চিত হলো। তাই ইচ্ছাকৃত তারাবির নামাজ কখনো ছাড়বেন না। ভোর রাত্রে যখন সাহারি খেতে উঠবেন, সাহারি খাওয়ার পর ফজরের আজানের আগে আপনি 5 থেকে 10 মিনিট আল্লাহর কাছে ক্যাবলামুখী হয়ে হাত তুলুন। রুমের লাইটটা বন্ধ করে একটু আল্লাহর সাথে কথা বলবেন। মানুষের সাথে বহুত কথা বলছেন, আল্লাহর সাথে একটু কথা বলে দেখেন। আল্লাহর সাথে কথা বলার স্বাদ আছে ভাই, অনেকে জীবনে একবারও এই স্বাদ পান নাই। একটু আল্লাহর সাথে কথা বলে দেখেন। কথা বলবেন এইভাবে, ও আল্লাহ, কত গুনাহ আমি করেছি, কত পাপাচার আমি করেছি, মরতে আমার হবে, তোমার কাছে যাওয়া আমার লাগবে। আল্লাহ, শয়তানের প্ররোচনায় পড়েছি, এই রমজান মাস তুমি কত মানুষকে মাফ করে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজানের প্রত্যেক রাতে আল্লাহ তাআলা অনেক মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দেন। হে আল্লাহ, এই রমজানে কত মানুষকে আপনি সাধারণ ক্ষমা করে দিবেন। আল্লাহ, আপনার সাধারণ ক্ষমা পাওয়ার জন্য কোনো যোগ্যতার দরকার হয় না। আপনি চাইলে যাকে তাকে মাফ করে দিতে পারেন। দুনিয়ার প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী চাইলে একটা দেশের যাকে তাকে যা খুশি তা দিয়ে দিতে পারে। তাদের যদি এই ক্ষমতা থাকে, তারা তো মানুষ। আর আল্লাহ, আপনি তো মহান সৃষ্টিকর্তা, আপনি তো চাইলে আমার সব অপরাধগুলো মাফ করে দিতে পারেন। আপনি চাইলে আমাকে ফেরেশতা বানিয়ে ফেলতে পারেন। আল্লাহ, হে আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন একটু। এভাবে আল্লাহর সাথে কথা বলবেন। বাচ্চারা ঘুমানোর পরে মা বোনেরা সন্তানের মাথায় হাত রেখে এই দোয়াটি জীবনে একবার হলেও আপনি তার জন্য পড়ুন। কারণ এই দোয়ার বরকত যেই সন্তান জীবনে বাবা মার কাছ থেকে পায়নি, এই সন্তান হচ্ছে পৃথিবীর সবচেয়ে হতভাগা সন্তান। এই দোয়াটি এত দামি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় হাত রেখে নিজে তার জন্য দোয়া করেছেন এবং গোটা উম্মাহর জন্য শিখিয়েছেন, তারা যেন সবাই মিলে তাদের সন্তানের জন্য এই দোয়াটি অবশ্যই করে। এতে করে সে ভালো মানুষে পরিণত হবে এবং তার মাথার ব্রেন শক্তি, তার মেধা শক্তি এত বেশি বৃদ্ধি পাবে যা আপনি কল্পনাও করতে পারবেন না। এর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন যে অবশ্যই এই দোয়াটি তার মাথায় হাত রেখে ঘুমানোর পরে তোমরা পড়বে। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ-দীন ওয়া আল্লিমহু তাবিল। আবার শুনেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ-দীন ওয়া আল্লিমহু তাবিল। কি আজব দেখুন, পৃথিবীতে 87 লক্ষ জীবের মধ্যে একমাত্র মানুষই টাকা রোজগার করে, কোনো পশু পাখি টাকা রোজগার করে না। অথচ মানুষকে জিজ্ঞেস করলে বলবে নইলে খাবো কি। কিন্তু পৃথিবীর অন্য কোনো প্রাণী না খেয়ে মরে না, আর মানুষের পেট কখনোই ভরে না। কারণ পশু পাখির ক্ষুধা থাকে পেটে, আর মানুষের ক্ষুধা থাকে মনে। অন্য প্রাণীরা ভরসা করে স্রষ্টার উপর, আর আমরা ভরসা করি কাগজের টাকার উপর। সৃষ্টির